কুকুর বা বিড়াল না কামড়ালেও যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু আপনি রেবিস ভ্যাকসিন নিতে পারেন। ব্যাপার হচ্ছে, যদি আপনি এরকম কোনো জায়গায় ট্রাভেল করেন বা আপনার রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, যে আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গাতে এরকম রেবিস আক্রান্ত অ্যানিমালরা কামড়ানোর একটা রিস্ক আছে, তাহলে আপনি কিন্তু প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিতে পারেন। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অফ রেবিস ভ্যাকসিন মানে হলো যেখানে আপনার অলরেডি কোনো কুকুর বিড়াল বা কোনো রেবিড কোনো অ্যানিমাল আপনাকে কামড়ায়নি, কিন্তু আগে থেকে আপনি ভ্যাকসিন নিয়ে একটা ইমিউনাইজেশন তৈরি করতে চাইছেন। এরকম রেকমেন্ডেশন করা হয় যে আপনি 3টে ডোজ বা 2টো ডোজ নিতে পারেন, ইন্ট্রামাস্কুলারও নিতে পারেন বা ইন্ট্রাডার্মালও নিতে পারেন। যদি দেখা যায় যে আপনি 3টে ডোজ নিচ্ছেন, তাহলে আপনাকে একবার দিতে হবে 0 ডোজ, একটা দিতে হবে 7th ডেতে, একটা দিতে হবে 21 থেকে 28 ডেজের মধ্যে, মানে 3টে ডোজ নিতে হবে। এবার এই 3টে ডোজের পরে এইটার যে ভ্যাকসিনেশন পিরিয়ড বা ইমিউনাইজেশনের যে রেঞ্জটা, সেটা একটু প্রলং থাকে। সাধারণত যাদের 50-এর কম বয়স তাদেরকে আমরা বলি যে 3টে ডোজের জায়গায় আপনারা 2টো ডোজও নিতে পারেন। ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রেও আমরা বলি যে আপনি 3টের জায়গায় 2টো ডোজ নিতে পারেন, কিন্তু 3টে ডোজ কিন্তু নিলে ইমিউনিটিটা বেটার থাকে। এবার দুটো ডোজ নেন, তাহলে 0 থেকে 7, মানে 0 ডোজ একটা, 7 ডেতে একটা, এই 2টো ডোজ নিতে পারেন। সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল বা ইন্ট্রামাস্কুলার। সেক্ষেত্রে ইমিউনিটি পার্টটা কিন্তু একটু কম থাকবে, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1 বছর পরে আবার একটা বুস্টার ডোজ নিতে হবে, যেটা লাস্ট ডোজ নিয়েছেন তারপরে। সুতরাং কুকুর না কামড়ালেও বা রেবিড অ্যানিমাল না কামড়ালেও প্রয়োজন হলে আপনি কিন্তু প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসটা নিতে পারেন।